চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। ভোট গণনার দিন সহ আগামী কয়েকদিন কালবৈশাখীর আশঙ্কা উত্তর এবং দক্ষিণবঙ্গে। প্রথমে মেঘলা আকাশ, পরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমন আবহাওয়ার জেরে আগাম জারি করা হয়েছে সতর্কতা। ঝড় বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখে এবং তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। মেনলি 3 থেকে 5 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার এই তীব্রতাটা বেশি থাকার সম্ভাবনা থাকছে, আর তার মধ্যে 4 তারিখেই বেশি তীব্রতা থাকার সম্ভাবনা। প্রায় সব জেলাতেই প্রভাব থাকবে 4 তারিখে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ 4 তারিখে বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত, এবং মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময়টায়। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে, মেনলি মালদা এই সাইডটায়। মালদা জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 4 তারিখে। 5 তারিখে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি দক্ষিণ পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে 5 তারিখ নাগাদ। অন্যান্য জেলাগুলোতেও থাকবে। অন্যান্য জেলাগুলোয় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 5 তারিখ। তারপরেও 6 তারিখেও কন্টিনিউ হবে, তবে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে মেনলি 3 থেকে 5-এর মধ্যে। বিশেষ করে 4 তারিখে তীব্রতা বেশি থাকবে বা বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। তো সামগ্রিকভাবে আগামী 5-6 দিনের কথা যদি বলা হয়, দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দিনে যেটা স্বাভাবিক যা থাকে তার থেকে বেশ খানিকটা কমই থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 30 থেকে 32-এর মধ্যেই থাকার সম্ভাবনা আগামী 4-5 দিন। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে আগামী 3 দিন অর্থাৎ 3 থেকে 5 তারিখের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সিস্টেম বলতে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিকে।